হাজী সাহেব জানেন কোরআন পড়ছে উজুয়ারে কি করছে সূরা মাউন করছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আর যখন বলছে ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর ওই সময় একটা মিসকিনের বলছে হাজী সাহেব 5 টাকা দেন। হাজী সাহেব আমি পড়ছি আর এখানে ডিস্টার্ব করতে চলেছে, অথচ ওখানে করছে কি করছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যদি তোমার কাছে কোনো মিসকিন সাহায্য চায় তাকে সাহায্য করবে, খবরদার তাকে ধমকে দিবে না, ওকে তাড়িয়ে দেবে না। ওই আয়াতটা নিজেই ভাজি করছে, আর যখন চাইছে দেন দেন বাপজি দেন ভাগ কোরআন প্রতিষ্ঠা করতে শিখিয়ে না, বুঝলো না কোরআনের মর্ম যা মর্যাদা সে বুঝলো না, কোরআনের সার আপনার সার মর্ম সে বুঝলো না, কোরআন কি জিনিস সে বুঝলো না, কিন্তু গার 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 করে পড়ে রেখে দিল। তার মানে ওর নসিবে হেদায়েত জুটলো না। যদি কোনো বান্দা পড়ে হেদায়েত না পায় তাহলে তার দুনিয়াটা হচ্ছে বৃথা। আপনাদের এতক্ষণ বললাম মেয়েদের তো অনেকক্ষণ ধরে বসে আছে, মেয়ের কথা একটা বলি না। মেয়েদের ব্যাপারে কিছু কথা বলবো। মেয়েদের ব্যাপারে একটা মহিলার কথা তুলে ধরবো, যেই মহিলা ইসলাম গ্রহণ করেছে। ওর কথা শুনে আপনার মানে যেন খাতা হয়, প্রথমে যদি শুনেন পরে বলবেন কি আর করা যায়, কিছু করা যায়। প্রথমে আপনার রাগ হবে। আচ্ছা, হিন্দার নাম শুনেছেন? হিন্দা হিন্দা মেয়েটা কে? খুব ভালো লোক। এই এমন একটা হিন্দা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওই কলিজাকে বের নিয়েছিলেন। কোন তাফসীর বলছে যে কলিজাটাকে বের করেছে, তো বের করে আবার দাঁতে চিবিয়েছে। কোন তাফসীর বলছেন যে ওই মালাটা ওই আপনার কলিজাটাকে মালা বানিয়ে গলায় পরে রেখেছে। এত খাতারনাক মহিলা। রাক্ষস বদরের যুদ্ধে হেরেছে, তো উহুদের যুদ্ধে ওই চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আমাকে ওইসিকে বলছে, ওইসি তুই ওই হামজার কলিজা আমাকে দিতে পারবি? যদি দিতে পারিস তাহলে তোকে আমি আবাদ করে দেবো। তুই এখন আমি কিন্তু দাস, তুই যদি আবার জিন্দেগি চাস যে আমি তোকে নিষ্কৃতি করে দেবো, স্বাধীন করে দেবো, তুই একটা কাজ করতে হবে। তো বলেন কি? বলছে তুই হামজাকে মারতে পারবি তো? কলিজা নিয়ে আসতে পারবি? সব আমার কাছে ইজি, কোনো অসুবিধা নাই। তো ইহুদের যুদ্ধে কি করলো? ওই বলল টার্গেট করে হামজাকে মারলো, তীর ছিড়কে ওইসি যেমনই মারা টার্গেট করে বুকে এসে লাগলো। বুকে এসে একটু ফেরে কলিজাটাকে এনে হিন্দাকে দিলে, বলছে লেন এবার আপনার এই কলিজা দিলাম, আপনার শত্রু কলিজা। আশ্চর্য হিন্দা, কি টার্গেট, কি মহিলাটা। তো ওই মেয়েটার কিছু নমুনা বলবো আজকে আপনাকে। যে মহিলা ইসলাম গ্রহণ করেছে, এবার আপনি বলবেন যে ইসলাম পরিবেশটা কি করা যায়। এবার ওই হিন্দা একদিনকার ঘটনা। হিন্দা কিন্তু কয়েকটা গুণ ভালো ছিল, তার মধ্যে একটা গুণ ভালো ছিল, হিন্দা কোনদিন পর পুরুষের সঙ্গে কথা বলতো না। আমাকে 10টা হ্যাঁ, 8 ঘন্টা ইনশাআল্লাহ হয়ে যাবে। আমাকে কেউ বলছেন 10টা ইনশাআল্লাহ দর্শক আছে, সেটা পালাই না ইনশাআল্লাহ, ঠিক অসুবিধা নেই। তো হিন্দা কি করেছেন? হিন্দা কিন্তু দুটো কোয়ালিটি ভালো ছিল। একটা ভালো কি জানেন? একটা ভালো কি ভালো, যে ও কোনোদিন পর পুরুষের সঙ্গে ভালোভাবে কথা বলতো না। আর আজকাল তো আমাদের তো বাপরে স্ট্যাটাস, মানে একদম আধুনিক পরিবার যাকে বলা হয়। কেমন আধুনিক পরিবার? আপনার মেয়ে মাধ্যমিক পাস, 11 পাস, কলেজ পাস, ও বাড়ি থেকে এসেছে, কলেজ থেকে এসেছে, আরেক দেশ স্বামী স্ত্রীর কথা বলছে, খুব মধুর কথা। আরেক দেশে একটা ছেলে এসে বাইক এসে খারাপ হলো, বলছে খাদিজা কে গো বাবা? বলছে আমি অমুক ছেলে, আপনার মেয়ের আমি একসাথে পড়ি, বয়ফ্রেন্ড। তো বয়ফ্রেন্ড তাহলে যাও, খাদ থেকে কাপড় নিয়ে যাও। আজকালকার অবস্থা আধুনিক পরিবার। বাপ মা বলছে খাদিজা তোর বন্ধু এসে যা যা, এবার চেপে চলে যা কলেজে তুই। আওয়ারা জিন্দগি চলছে। আর এইদিকে হিন্দা দেখেন পর পুরুষের সঙ্গে কোনোদিন কথা বলে নাই, এখন নীরবতা পালন। কিভাবে বোঝা যায়? একটা মেয়ে এসে বলছে হিন্দাকে, শুনেছিস কথা? বলছে কি? রাস্তা দিয়ে আসতেছে, দেখুন একটা মেয়ে বন্য পুরুষকে কি বলছে জানিস?
ওকে বোন জিজ্ঞাসা করছে যে পথটা কোন দিকে, তুমি বলে দেখিয়ে দিছে যে হিন্দা বলছে ছি 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 তোবা তোবা, কেমন করে কথা কইতে পারলে? এটা ছিল আছে কি আছে, কি করে কথা কইতে পারলে? হিন্দার এই গুণটা ছিল যে পথ প্রদর্শনের কথা বলতেন না, ভালোভাবে নিজেকে কন্ট্রোল করতেন। আর আজকাল আমাদের আওয়ারা জিন্দগি কিন্তু আপনার কে আবার কে কত কথা 2 ঘন্টা 4 ঘন্টা মোবাইলে থেকে 5 ঘন্টা 6 ঘন্টা রাত পাক পাক কোনো খবর নাই মোবাইলে। আজকে দিন পার করে দিল, সকাল হয়ে যাচ্ছে, দিনের তো কাজ মন বসে না, বসবে কি করে? ও তো আওয়ারা জিন্দগি জীবন যাপন করছে। আর আজকালকার মেয়েরা আমাদের দিকে দেখবেন, আপনার দিকে বিয়ে বাধা আছে গো, এদিকে বিয়ে বাধা আছে, আমাদের দিকে বিয়ে বাধা আছে, গোল করে চেষ্টা করে বসে লম্বা করে কোথায় বসবে? এত আল্লাহ বাড়ি দিয়েছে, এগিয়ে দিয়েছে, বসবে না, রাস্তার পাশে গিয়ে বসবে। আর বসবে এমন ভাত 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 গল্প করবে, রাস্তা দিয়ে আপনার হকার যাবে, পেপসি বালা যাবে, আইসক্রিম বালা যাবে, তরকারি বালা যাবে, আর কাপড় বালা যাবে। একবার মাথায় কাপড় নেই। আর যখন একটা আলেম যায় রাস্তা দিয়ে, ও বলছে আচ্ছা মাথা কথা তোষে বলবে, মানে বলবি এলো তখন মাথায় কাপড় দিচ্ছে, যে মাথায় কাপড় দিয়ে ছম লাগে না, কি করবেন স্যার? তখন মাথায় কাপড় দিল। তা আমি মনে মনে ভাবছি যে সব তো প্যারা ছেড়ে গেল ওখান দিয়ে, তো তখন কেউ মাথায় কাপড় দিল না, মৌলবি থেকে মাথায় কাপড় দিল, ব্যাপারটা কি? তা আমি মনে মনে ভাবছি হয়তো যেটি ব্যাটা ছেলে বলে যেটি হকার সবটি গেছিল, সবটি হিজড়া, আর মৌলকে শুধু দাঁড়িয়ে রেখে ওই খালি পুরুষ, বাচ্চাটি হিজড়া ছিল না, ওই জন্য মাথায় কাপড় দেয়। এমনটা নাকি? এমনটাও তো না, মৌলবি দেখেও মাথায় কাপড় দিয়ে দিলে, আর বাকিতে এত লোক গেছে মাথায় জুটেই না। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী তাই টাকা গুনে, স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী তাই টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবা হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। কেউ বা আমার বরখা পরে কুমু মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী বেহায়া হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। স্বামীর কথা শুনবো না, বদ্ধ করে থাকবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ করে থাকবো না, তাই তো প্রভু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। শেষ মেয়ে রাস্তায়
রাস্তায় নেমেছে, কথা বলা তো দূরের কথা, রাস্তায় চলাই যায় না, তো আপনাকে ইট চক্ষু নিচু করে হাঁটতে হবে। রাস্তাকে তারা এমন ভাবে অবরোধ করে রেখেছে যা বলার কথা নয়। আপনি মানা করবেন তো পাল্টা আপনার উপরে অভিযোগ চাপিয়ে দেওয়া হবে যে আপনি নারীকে কেন আপনি বললেন। দুনিয়ায় চলা বড় মুশকিল। কিন্তু হিন্দা একজন মহিলা দেখেন, যেই মহিলাটা পর পুরুষের সঙ্গে কোনোদিন কথা বলে নাই। একদিনকার ঘটনা, আল্লাহ কি হুকুম দেখেন, হঠাৎ করে একদিন ওই মহিলা ঘরে আপনার কিনা কাজ করছে, আপনার কিনা সব কিছু সাফ করছে সুন্দর করে, ঘরটাকে সে ভাজাচ্ছে। এমন সময় বাড়িতে কিন্তু স্বামী নাই, চলে গেছেন বাইরে। আর বন্ধু স্বামী আপনার কিনা ওই হিন্দার স্বামীর সঙ্গে দেখা করবে। আর দেখা করার জন্য হঠাৎ করে ওই আল্লাহ কি হুকুম দেখেন, ওই লোকটা বাড়ির চৌকাতে এক পা দিয়েছে, তো টুকি মেরে এভাবে দেখছে যে আমার বন্ধু আছে কিনা। তো বন্ধুর কোনো খোঁজ সে পেল না, বন্ধুকে পাচ্ছে না। তিনি দেখতে পেলেন যে হিন্দা আর নিজের কাজে সে আপনার যুক্ত আছে, নিজের কাজে সে ব্যস্ত আছে, যে ঘর সুন্দর করে সাফ করছে। তো ওই নিজে মনে করছে, বন্ধু মনে করলো জায়গা কি আর বলতে যাব, যখন বন্ধু নাই তো আমি বাড়ি চলে যায়। তো দেখেন আল্লাহর কি হুকুম, যেমন বাড়ি থেকে বের হওয়া, বাড়ি থেকে বের হওয়া কি হঠাৎ করে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। আর যেমনই দেখা হয়ে যাওয়া, বন্ধু কিন্তু চলে গেছে। এবার ঘর ঢুকার পর এবার হিন্দাকে বলছে, হিন্দা কি খবর, কি ব্যাপার, কি যেন একটা দৃশ্য আজকে দেখতে পেলাম, কেন আমার বন্ধু তোমার ঘর থেকে বের হলো, ঠাকুর করে চলে গেল, আর তুমি ভেতরে আছো, দুজন তোমরা আছো, আর তো কেউ নাই। এবার তো ভেজালে পড়ে গেল। এবার স্বামীকে বলছে, স্ত্রী স্বামীকে বলছে, স্বামী আমার কি এমন একটা আমাকে ধারণা করছো, কি একটা কেমন ধারণা করছো, কেন তুমি ফালতু কথা বলছো? বলছে না, তোদের দুজনের মধ্যে গড়বড় আছে। মহিলা তুই কেমন করে, তোরা দুজনে ঘরে থাকলি, আর তোরা দুজন থাকলি আর কিছু হবে না, এটা আমি মেনে নিতে পারবো না। এবার স্ত্রী স্বামীকে বলে, হিন্দা বলে, স্বামী আমার তুমি আমাকে ভুল বুঝিও না, তোমার বন্ধুকে আমি দেখি নাই, তোমার বন্ধুকে বলেছে সেটাও আমি জানি না, তুই খবরদার মিথ্যা কথা বলবি না, তোর কাছে আমি দেখলাম নিজের চোখে, আর তুই বলছিস আমি দেখিনি। বলছে আমি আপনার কিনা না পূজার আপনার কসম খেয়ে বলছে আমি দেখি না, বিশ্বাস করো স্বামী আমার, আমি কিন্তু নোংরা মেয়ে নয়, আমি কিন্তু ওই রকম মেয়ে নয় যে আপনি আমাকে খারাপ ধারণা ভাবছেন, খারাপ গর্ব চলে গেছি বা দেখা হয়েছে এমনটা কিছু নয়, আমি চোখে পর্যন্ত দেখি নাই। স্বামী কিন্তু মেনে নিতে পারছে না, না তোর সঙ্গে খারাপ আচরণ হয়েছে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। এবার বলছে আমি তোকে আর স্ত্রী মেনে নিলাম না, আর তোকে আমি ভাত খেতে দেবো না, তোর সংসারে আমার কোনো প্রয়োজন নাই, তোকে আমি তালাক দিতে বাধ্য হবো। এবার তোর পাশন হয়ে গেছে, সমাজ লোক আসছে, বাপজি আপনার শ্বশুর সবাই সে বুঝায়, বল কি হয়েছে বল। তো বলছে এই আপনার স্ত্রী আপনার বেটি এই খারাপ কাজ করেছে। সবাই বলছে দেখ ও তো মানছে আমি করি নাই, তুই বলছিস করেছে, এটা কি করে সম্ভব? বলছে না, ওই মেয়েটা বারবার হিন্দা বলছে যে আমি কোন পুরুষের সঙ্গে কথা বলে নাই, ওই যে বন্ধু এসেছে এটা আমি জানি না। এবার ওই জিদ ধরে নিয়েছে, না আমি ওকে কথা শুনবো না, ও মিথ্যা কথা বলছে, আমি ওর সংসার আর সংসারে ওকে নেব না, আমার ভাত ওকে দেব না। লোক আসছে কেন কথা মেনে নেয়, বলছে আমি তো তালাক দেবই, দুজন মিলে ছিল আমাকে মানবো না। তো বলছে দেখো স্বামী আমার পায়ে করছি, আমি নোংরা কাজ করতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমাকে ভুল বুঝছো। তোকে ভুল বুঝি না, ঠিকই দেখেছি, আমি হচ্ছে তো কিন্তু থাকি নাই কি আর কথা নয়, শ্বশুরের কথা শুনে না, সরকার মরদ আপনার কিনা দাদা তাই এসে বুঝায়, মানে চাচা এসে বুঝায়, কারো কথা নেবে না, উচিত ধরে দিয়েছে ওর বাবা লক্ষ্মী বুঝে। তো একটা পরামর্শ দিয়েছে, এক কাজ করবে কি, একটা কাহিনী আছে, চলে যাও ওই দিকে পারে, তো কাহিনীর কাজ কবিরাজ, সে সময় কাহিনীর কবিরাজ ঘুরায় আর মুসলিম এবার চলে